কার কার দুই পাশেই কার। বন্ধুরা, ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, যদি ভাউয়েলের পরে আর বর্ণ আসে শব্দের মাঝে, ব্রিটিশ ইংলিশের শেষের বা ভাউয়েলের পরের আর উচ্চারিত হয় না। অন দ্য আদার হ্যান্ড, শব্দের মধ্যে ভাউয়েলের পরে আর আসলেও আমেরিকান ইংলিশে আর উচ্চারিত হয়ে থাকে। যেমন দেখুন, কা, এটা উচ্চারণ কি হবে? কা। আর এখানে আমেরিকান ইংলিশে গিয়ে উচ্চারণ হবে কার। তাহলে এটা নিয়ে কত না তর্ক চলছে আমাদের মাঝে, যে আর উচ্চারণ করা যাবে না, আর উচ্চারণ করতে হবে, তাই না? এরপর দেখুন, বাজার শব্দটিতে এইখানে যদি আমরা ব্রিটিশ ইংলিশে উচ্চারণ করতে চাই বন্ধুরা, তাহলে কি হবে? এই আরটা কি উচ্চারিত হবে? বাজা। এখানে এই আরটাকে বাদ দিতে হলো, কারণ ভাওয়ালের পরে আর। আর এখানে আমেরিকান স্টাইলে তবুও কিন্তু উচ্চারিত হবে বাজার। তাহলে এত তর্ক বিতর্ক কেন ভাই? আপনি আর উচ্চারণ করলেন, আপনি আর উচ্চারণ করলেন না। আপনি যেভাবেই পারেন আপনার ইচ্ছা অনুযায়ী উচ্চারণ করবেন। বন্ধুরা আসুন, এরকম আজকে প্রায় 10টি গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে এই ভিডিওতে চলে আসতেছি। এই শব্দ সহ, এই দুটো শব্দ সহ প্রায় 12টি। এই 12টি শব্দের আমেরিকান উচ্চারণ এবং ব্রিটিশ উচ্চারণ, এদিকে ব্রিটিশ উচ্চারণ, এদিকে আমেরিকান উচ্চারণ সহ আমরা এই ভিডিওতে 12টি মোট শব্দ শিখতে যাচ্ছি বন্ধুরা, যেটার ভিন্ন ভিন্ন উচ্চারণ হবে, আপনারা দেখতেই পাবেন। চলুন কথা নয়, আমরা 12টি শব্দের উচ্চারণ আজকে মজা করে শিখে ফেলি। বন্ধুরা, ব্রিটিশ ইংলিশে ফেব্রুয়ারি, এই মাসটা আমরা ফেব্রুয়ারি এভাবেই জানি, কিন্তু ব্রিটিশে এটা উচ্চারণ করা হয় ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। আর আমেরিকানে উচ্চারণ করা হয় ফেব্রুয়ারি। তাহলে আমরা কিন্তু আমাদের সমাজে, বাংলা সমাজে কিন্তু ফেব্রুয়ারিটা প্রচলিত রয়েছে। এরপরে 2 নম্বরে দেখুন বন্ধুরা, এই শব্দটা আমরা এটা জানি শেডিউল, শেডিউল, তাই না? এভাবে শিখে থাকি, কিন্তু ব্রিটিশে এভাবে উচ্চারণ করা হয় সেজুয়াল, সেজুয়াল। আর আমেরিকান ইংলিশে সেটার উচ্চারণ হয় বন্ধুরা স্কেজুয়াল, স্কেজুয়াল। তাহলে দু রকমের উচ্চারণ হয়ে গেল, সেম ওয়ার্ড, একই শব্দ, দুটোতে 2 রকমের উচ্চারণ হয়ে যাচ্ছে। 3 নাম্বারটাতে দেখুন বন্ধুরা, জনপ্রিয় একটি শব্দ ভিটামিন। আমরা ব্রিটিশটাই কিন্তু শিখে থাকি ছোট থেকেই, ভিটামিন। কিন্তু কেউ যদি বলে ভাইটামিন, তখন কিন্তু আমরা অ্যাস্টনিশ হয়ে যাই, অ্যামেজিং হয়ে যাই, বোকা বনে যাই। কিন্তু সেটা কিন্তু আমেরিকান স্টাইলে উচ্চারিত হয়ে থাকে বন্ধুরা, ভাইটামিন। তাহলে এটা হলো ভিটামিন, এটা হলো ভাইটামিন। এ হলো ব্রিটিশ, এটা হলো আমেরিকান প্রনাউন্সিয়েশন। 4 নম্বরে দেখুন বন্ধুরা, জনপ্রিয় আর একটি শব্দ। এই শব্দটা আমরা ছোট থেকেই শিখে থাকি, গ্যারেজ, গ্যারেজ, তাই না? গ্যারেজ, গ্যারেজ। তাহলে দেখুন বন্ধুরা, এই গ্যারেজ, এই আরটা কিন্তু হাফ উচ্চারণ হবে, কারণ ভাউলের পরে আর, সেটা একটা বিষয় আছে। তাহলে এই আরটায় একটা অবজেকশন আছে, গ্যারেজ। তারপরে ব্রিটিশে এভাবে উচ্চারণ হতে পারে গ্যারেজ, কিন্তু আমেরিকান স্টাইলে গারাজ কি উচ্চারণ হয়? গারাজ, গারাজ। আর আপনারা জানেন যে আমেরিকান স্টাইলে আর স্পষ্ট উচ্চারণ হয় ভাওয়েলের পরে, গারাজ। এরপরে দেখুন বন্ধুরা, ওটার, ওটার, এই আরটা কিন্তু আমাদের উচ্চারিত হবে না, এমনি লিখেছি যদিও, এটা বুঝে নিতে হবে। আমি প্রথমেই এজন্য শুরুতেই বলেছি ভিডিওর, যে ভাওয়েলের পরে আর ব্রিটিশ স্টাইলে উচ্চারিত হয় না। বন্ধুরা দেখুন, এইখানে ব্রিটিশে উচ্চারণ হবে ওয়াটার, মানে পানি, ওটা, ওটা। আর আমেরিকানে গিয়ে উচ্চারণ হবে ওয়াটার। আমরা কিন্তু ছোট থেকে এটা শিখে থাকি, ওয়াটার। তাহলে বোঝা গেল যে আমরা এক একটা শিখে থাকি কিন্তু। তাহলে আমি শব্দগুলোর একটু অর্থ বলে দিই, অনেকের সুবিধা হবে। ফেব্রুয়ারি আমরা জানি ইংলিশ মাসের 2য় মাস। স্কেজুয়াল বা স্কেজুয়াল বা সিজুয়াল মানে হলো তালিকা, রুটিন, যেটা অর্থে ব্যবহার হয়। ভিটামিন মানে আমরা তো জানি খাদ্যপ্রাণ। গ্যারেজ মানে হলো কি, যেখানে গাড়ি বা এই জাতীয় জিনিস জড়ো করে রাখা হয়, সংগ্রহ করে রাখা হয়, এটা তো মানে জানি। ওয়াটার মানে পানি। চলুন আমরা আরও বেশ কয়েকটা শব্দ এরকম
জেনে নেই বন্ধুরা। 6 নম্বরে পরিচিত একটি শব্দ দেখুন, মিসাইল। আমরা এটা মিসাইল হিসাবেই শিখে থাকি বা পড়ে থাকি বা জেনে থাকি, কিন্তু ব্রিটিশ ইংলিশে বন্ধুরা এটার উচ্চারণ হয় মিসাইল, যেটা আমরা বাঙালি সমাজে শিখে থাকি, কিন্তু আমেরিকান ইংলিশে এটাকে বলা হয় মিসাইল। মিসাইল, তাহলে দেখুন কত পার্থক্য, তাই না? মিসাইল, মিসেল, ক্ষেপণাস্ত্র অর্থে। দেখুন আমরা এটা লিজার পড়ি, সাধারণত আমরা লিজার বলি, কিন্তু ব্রিটিশে কি উচ্চারণ হয়? লেজার। আরটা কিন্তু সেভাবে হয়ে থাকে, অর্থাৎ হাফ উচ্চারণ হবে বা উচ্চারণ হবে না, এই টাইপের, লেজার। আর আমেরিকানে গিয়ে বন্ধুরা আর্থ উচ্চারণ হবেই, এখানে উচ্চারণ হবে লিজার। এখানে একার দিয়ে দেখুন লেজার, আর এখানে লিজার, লিজার, আর শেষে আর উচ্চারণ হবে। হ্যাঁ, এটা মানে কি? অবসর সময়। এরপর দেখুন ব্রিটিশ এই শব্দটা উচ্চারণ হয় আইদার, শেষের আর একটু অনুজ্জ থাকবে, আইদার, আইদার, আইদার। আর এখানে উচ্চারণ হবে ইদার, ইদার। এরপর দেখুন বন্ধুরা, আইদার মানে দুটির মধ্যে একটিও, এর যে কোনো একটি, আইদার মানে যে কোনো একটি। আর এটা হলো নাইদার, নাইদার মানে দুটির মধ্যে কোনোটি নয়, এরকম। নাইদার, নাইদার, সরি এখানে আকার হবে নাইদার, নাইদার, আর এখানে নিদার। এরপরে দেখুন বন্ধুরা নাম্বার 10, এটা হলো সেমি। আমরা সেমিফাইনাল, সেমি কোয়ার্টার এরকম শব্দ ব্যবহার করি না, ঠিক সেরকম। তো এটা উচ্চারণ হয় সেমি, আর এখানে আমেরিকান ইংলিশে উচ্চারণ হয় সেমাই। বন্ধুরা এই হলো সিরিয়ালি 10টি শব্দের আমরা ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের উচ্চারণ দেখলাম, এবং ভিডিওর শুরুতে আরও দুটি দেখিয়েছি। মোট 12টি শব্দের দুটো স্টাইলের উচ্চারণ ও পার্থক্য খেয়াল করলাম। প্রিয় বন্ধুরা, প্রশ্ন হলো যে আপনি কোন স্টাইল উচ্চারণ করবেন, কোনটি ঠিক? আপনি যেটাকে চয়েস করবেন, পছন্দ করবেন, সেটাই ঠিক। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিচ্ছু নেই। জাতি থেকে জাতিতে উচ্চারণের তারতম্য হয়েই থাকে বন্ধুরা। এটা নিয়ে বেশি মাখামাখি না করে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। যে কোনো একটার উচ্চারণ বলতে পারলেই হলো, ভাব প্রকাশ করতে পারলেই হয়ে যাবে বন্ধুরা। কাজেই এইসবের ফেরকায় বেশি মাথা গলালে না দুশ্চিন্তা বেড়ে যায়। তাই আপনি যে বিষয় ভিত্তিক আপনি ব্যক্তি, সেই বিষয়ের পারদর্শী পাণ্ডিত্য লাভ করুন, আপনার এগুলো বড় ধরনের বাধা হবে না ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো তা মতামত আকারে জানিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর ভিডিওটি এতক্ষণ যত্ন সহকারে দেখার জন্য, ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, লাভ ইউ।